আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে আমার ওয়াচ টাইমটা পূরণ হতে সহযোগিতা হয়। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তাদের কমেন্ট দেখে আমি আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত হই। আপনাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন। তো প্রতিদিনের মতো আজকের একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটিতে প্রথমেই থাকছে আমি কি রান্না করলাম। আমার পছন্দের খাবার এটি হচ্ছে মুরগির চামড়া আর মুরগির কিছু একটা অংশ, মানে যেমন গলা, পাখনা, এগুলো আর কি। আমার এই খাবারটা এইভাবে রান্না করতে খুবই বেশি মজা লাগে, মানে খেতে খুবই ভালো লাগে। আসলে এইভাবে না, একটু ভিন্ন কোয়ালিটির হওয়ার ছিল, বাট সময়ের সাথে পেরে উঠেছিলাম না, সেই জন্য আর কি এভাবে রান্না করতে হয়েছিল। বাট ভিন্নভাবে রান্না করলে আর একটু বেশি মজা হতো, বাট এভাবেও কিন্তু খারাপ হয়নি। তো আমি তো আর কি মুরগির চামড়া ভাজিটা খাবো, কিন্তু বেবির পাপা তো এটা খাবে না। এই জন্য বেবির পাপার জন্য একটি তরকারি রান্না করা হচ্ছে, খুবই অল্প পরিমাণে, যেন শুধু তার হয়ে যায় এজন্য। আর আমার জন্য তো এটা থাকবে। আসলে রোজা থেকে অনেক কিছু খাওয়া যায় না, আমি খেতে পারি না, এই জন্য অল্প অল্প করে রান্না করি। তো আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটা আর কি দিয়েছি, কারণ অল্প একটু তরকারি, এই জন্য পেঁয়াজ আর কুচি করে দিইনি, একটু পেঁয়াজ মানে বেটে দিয়েছি যাতে একটু ঘন হয় আর কি। তো এই যে আমি এখানে একটু মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এটা তো আর কিছু বলার থাকে না, সবাই তো রান্না করতে জানেন। তারপরে যেহেতু ভিডিও করছি এই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করতে হয়। তো এই যে আমার কষানো হয়ে গেছে, অল্প একটু তরকারি রান্না তার জন্য হয়ে গেছে খুব সহজেই। এই দেখুন, খুবই তাড়াতাড়ি রান্না করে সেরে নিলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো, যেহেতু আমাদের রমজান মাস শেষ, খুবই খারাপ লাগতেছে রমজান মাসের জন্য। আসলে পবিত্র একটি মাস বছর থেকে শেষ হয়ে গেল, আর হয়তো বা যেভাবে ইফতারি করা হবে না, রমজানের ইফতারির জন্য অপেক্ষা করা লাগবে না। খুবই খারাপ লাগতেছে, খুব বেশি মিস করব এই রমজান মাসটাকে। আল্লাহ যেন আবারও হায়াতে তো বাঁচিয়ে রাখে, আবারও যেন এই রমজান মাসটাকে পাই, কারণ এটা খুবই বরকতময় মাস। বছরের একটি মাসই খুবই বরকতময় মাস, সেটা হলো রমজান মাস। তো খুবই মিস করব। আজকে এই বয়সটা দেওয়ার সময় আমার খুবই কষ্ট লাগতেছে রমজান মাসটার জন্য, যে আজকে আমাদের আর কি রোজা শেষ হয়ে যাচ্ছে, আর এইভাবে ইফতারি করাও হবে না। আসলে ইফতারিটা মুখ্য বিষয় না, বাট আমাদের যে এইভাবে ত্যাগ করেছে, আমার কিন্তু রোজা থাকতে খুবই ভালো লাগে। তো যেহেতু ঈদ চলে এসেছে, ঈদের মার্কেটও করা হয়ে গেছে বেশ কয়েকদিন আগে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যে আজকে শেয়ার করে দিচ্ছি কি কি মার্কেট করলাম, সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করব। আপনারা অনেকে অনেক কিছু মার্কেট করেছেন, আমিও আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে যেটুকু করে দিয়েছে আমি খুবই সন্তুষ্ট এবং খুবই খুশি। আসলে এতটুকুতে আমি খুব খুশি হয়েছি যে আমাকে এতটুকু করে দিয়েছে। তো এই ছিল আমার 3 পিসের ওড়না, আর বাকিটা বানাতে দিয়েছিলাম। ওই ভিডিওটা আর কি নেওয়া হয়নি, ড্রেসের মানে জামা আর পায়জামাটা নেওয়া হয়নি, বাট এই যে ওড়নাটা কি আপনাদের দেখালাম। তো এই যে বেবির পাপার জন্য স্যান্ডেল নিয়ে আসা হয়েছে সবসময় ইউজ করার জন্য, স্যান্ডেল না সরি জুতা নিয়ে আসা হয়েছে, আর একটা নিয়ে আসা হয়েছে এটা বেবির জন্য। তো এই যে বেবি জুতাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আসলে আর একটা জুতা দেখেছিলাম, বাট ওটা পায়ে লাগতেছিল না, তারপরে এটাই আর কি দেখলাম পায়ে লাগলো এবং পায়ে বানিয়ে এলো, এই জন্য আর কি এটাই নিয়ে আসলাম। তো এই যে অনেক কিছুই আর কি কেনাকাটা করা হয়ে গেছে। এটাও ছিল বেবির একটা লোফার বলে না কি বলে আমার মনে নেই। তো যাই হোক, এই যে বেবির পাপার জন্য আর একটা জুতা ছিল, বেবির পাপার ছিল 2টা, পরে আবার গিয়ে আর একটা কিনে নিয়ে আসছে, বাট এই 2টা আর কি আগে কেনা হয়েছিল, আর এই ছিল আমার জুতা।
তো ওইটা বেবির পাপাই পছন্দ করেছে। আমার কাছে কিন্তু আমার জুতাটাই বেশ ভালো লেগেছে আর সব কিছুর থেকে জুতাটা আমার কাছে খুবই বেশি পছন্দ হয়েছে। তো এই যে দেখা এবার বেবির কি ড্রেস হলো। তো এই ড্রেসটা হচ্ছে বেবির খালামণি বেবিকে দিয়েছে, সেটাও আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ড্রেসটা কিন্তু আমার খুবই বেশি পছন্দ হয়েছে, যদি একটু বড় হয়, কারণ বড় হয় ভালো, বাচ্চাদের তো দেখা যায় 2 দিনেই বড় হয়ে যায়, পরে আর পরানো যায় না। তো এখানে থেকে হচ্ছে বেবির আর এক খালামণি বেবিকে দিয়েছে, আর এটা ছিল হচ্ছে বেবির পাপা বেবিকে কিনে দিয়েছে। হ্যাঁ, এটাও বেবির পাপা দিয়েছে। সবগুলো আর কি খুলে দেখালাম না, প্যাকেট খুললে আবার ভাঁজ করতে হবে, এই জন্য হচ্ছে আর কি দেখালাম না, জাস্ট এই একটা দেখালাম। এটাও কিন্তু বেশ ভালো লাগছে। আসলে আমি একটা চয়েস করি, বেবির পাপা একটা চয়েস করে, এই জন্য আর কি মানে আমার কাছে ওটাও বেশি ভালো লাগেনি। আর একটা ড্রেস দেখেছিলাম, ওটা ভালো লেগেছে, বাট বেবির পাপা বলতেছে না এটা ভালো, এটা ভালো হবে, এটা নিয়ে যাক। আর এই হচ্ছে আমার শাড়ি আর কি কিনে দিয়েছে। তো শাড়িটাও কিন্তু খুবই সুন্দর আর কি, শাড়িটা বেশি পছন্দ হয়েছে। এই একটা ছিল বাটিকের 3 পিস, আমি বাটিকের 3 পিস আগে কখনো পরা হয়নি আমার, এর জন্য হচ্ছে আমি একটা শখ করে বাটিকের 3 পিস নিয়েছি। আর এটা ছিল একটা 1 পিস। আলহামদুলিল্লাহ অনেক কিছুই পেয়েছি, খুবই খুশি হয়েছি। এটাও একটা 1 পিস ছিল, তো অনেক কিছু আর কি। আর এটা হচ্ছে বেবির পাপার জন্য হচ্ছে একটা মানে পাঞ্জাবি ছিল, এটা হচ্ছে আমি কিনে দিয়েছি বেবির পাপাকে, শাড়ির সাথে হচ্ছে মানে ম্যাচিং করে আর কি, অত একটা ম্যাচিং হয়নি, তারপরে হচ্ছে আমি কিনে দিয়েছি। এই ছিল আমার হচ্ছে আর একটা জুতা। তো আমাদের মার্কেট কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছি, যে আর একটু দেখাই আপনাদেরকে আসলে কি কি মার্কেট করা হয়েছে। আমার কাছে জাস্ট আমার এই শাড়িটায় আর হচ্ছে আমার জুতাটাই বেশি ভালো লাগছে, আর বেবির জন্য বেবির খালামণি যে জুতা দিয়েছে ওইটা, আর হচ্ছে বেবির পাপা যে একটা গোলাপি কালার দিয়েছে ওইটা বেশি ভালো লেগেছে। তো আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে হচ্ছে সিপ টিফিন ছিল 3টা বড় বড়, সবসময় কি কেনা হয় না, মানে কিনতে যাওয়া হয় না, বাচ্চাকে নিয়ে সবসময় যাওয়া যায় না, এই জন্য আর কি একবারে কিনে নিয়ে আসা হয়েছে। তো এই যে কেমন হয়েছে আমার মার্কেটগুলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের অনেকের মার্কেট আমি দেখেছি অনেক বেশি ভালো লেগেছে। তো ওই যে আমার মার্কেট দেখানো শেষ হলো, এখন হচ্ছে ঈদের বাজার নিয়ে আসছে, সেটাও আর কি আপনাদের সাথে এখনই শেয়ার করে দিচ্ছি যে কী কী নিয়ে আসলো। তো এই ছিল নারিকেল আসলে, আর এই ছিল হচ্ছে মানে লাচ্চা নিয়ে আসছে, আর লাচ্চাটা আমি খুব বেশি পছন্দ করি, এই জন্য একটু বেশি করে নিয়ে আসছে। আর এমনিতেও বেশি করে নিয়ে আসি ঈদের ভিতরে, আসলে আমরা মানুষ হচ্ছি 2 জন, বাট এত বেশি বেশি বাজার করে। দেখেন কতগুলো কিশমিশ নিয়ে আসছে, এর আগের ঈদে যে নিয়ে আসছিল ওগুলো এখনও পর্যন্ত আছে, এখন আবার এতগুলো কিশমিশ নিয়ে আসছে, এগুলো শুধু শুধু ফালানি যাবে, খাওয়া তো হয়ই না, শুধু শুধু ফালানি যায়। তো অনেকখানি চিনিও নিয়ে আসছে, প্রায় 2 কেজি 2.5 কেজির মতো চিনি নিয়ে আসছে। তো এই ছিল আমার ভিডিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন।